ছেলের বিয়ে হয়ে গেলে সে নিজের থাকে না, বইয়ের হয়ে যায়, কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে কখনো পর হয় না। এটা আমাদের সমাজের প্রচলিত কথা একটা, কিন্তু এই ধারণাটা কতটা আসলে ঠিক? বাস্তব হলো, বাবা মা মেয়ের সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাকে যতটা দেন তার বিনিময়ে কিছু আশা করেন না। মেয়ের সুখই তাদের সুখ, মেয়ের দুঃখই তাদের দুঃখ। যদি দেখেন একটা মেয়ে স্বামীর বাড়িতে ভালো আছে, সুখে আছে, তাহলে বাবা মা তাতে আনন্দিত হন। মেয়ের জীবনে কোনো সমস্যা এলে তারা সেটাকে নিজের সমস্যা বলে মনে করেন, সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে সাহায্য করেন, পাশে থাকেন। অন্যদিকে একটা ছেলের ক্ষেত্রে ছেলের বাবা মা যত বিনিয়োগ করে, পড়াশোনার খরচ করে, ক্যারিয়ারের জন্য সহযোগিতা করে, ব্যবসার পুঁজি এবং তার বিপদে কিছু প্রত্যাশা করেন, কখনো সেটা সরাসরি দাবি করেন, আবার কখনো মনে করিয়ে দেন। এভাবে বলেন, তোর জন্য এত করলাম। যখন ছেলে বিয়ে করে তখন বাবা মার দৃষ্টি বদলে যায়, মনে করা হয় এখন তার নিজের পরিবার, নিজের দায়িত্ব, আমাদের তো তাকে সাহায্য করা এখন উচিত নয়। বরং কখনো কখনো ছেলে যেন খুব সুখে থাকে সেটাও বাবা মার সহ্য হয় না। আবার ছেলে সুখে যদি সুখটা বেড়ে যায় তখন তার ভাগ চাওয়াও প্রবণতা দেখা যায়। বড় পার্থক্য কোথায়? মেয়ের প্রতি বাবা মার কোনো দাবি চাপান না। মেয়ে কিছু বললে সেটাকে ভালোবাসা মনে করেন, বিনিময়ে কিছু চান না। মেয়েরা সামান্য কিছু বললেও মেয়ের আমাদের কত ভাবে, কিন্তু ছেলের উপর 100% দায়িত্ব চাপা দেওয়া হয়। ছেলে যদি 70 থেকে 80% যদি দায়িত্ব পালন করে, তবুও মনে হয় সেটা যথেষ্ট করতেছে না। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করলেও সেটা বাবা মা মনে রাখেন না, কিন্তু ছেলের পড়াশোনার পেছনে 2 লাখ টাকা খরচ করলে অথবা ব্যবসা করতে কিছু দিয়ে সাহায্য করা হলে বারবার সেটা মনে করে দেওয়া হয় এবং পরবর্তীতে কিছু চাওয়া হয়। মেয়ের জামাইকে যতটা সম্মান করা হয়, ভালোবাসা হয়, ছেলে এবং ছেলের বউকে কি ততটা দেওয়া হয়? এটা আমার প্রশ্ন। মেয়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখানো হয় অকপটে, কিন্তু ছেলের সন্তানের ক্ষেত্রে তা কি হয়? এটা আমার প্রশ্ন। বাস্তব সত্য, ছেলেদের প্রতি বাবা মায়ের সম্পর্কের পেছনে অনেক অনেক স্বার্থ জড়িয়ে থাকে। ছেলের কাছ থেকে দায়িত্ব ও প্রতিদান আশা করা হয়, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটাই বেশি নিঃস্বার্থ হয়ে থাকে। এই পার্থক্য দূর করতে হলে বাবা মা দুজনকেই সমান চোখে দেখতে হবে। হয়তো খুব কম সংখ্যক বাবা মা ভিন্ন হতে পারে। ভালোবাসা হোক নিঃস্বার্থ, প্রত্যাশা নয় ভালোবাসার মাপকাঠি। এই কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই ছেলে এবং মেয়ে উভয় 2 সন্তানের প্রতি যথেষ্ট দায়িত্ববান যেন হয় বাবা মা, সেই কথাই সবার কাছে আমি পৌঁছে দিতে চাই। আর এটা শুধুমাত্র আমার মুখের কথা না বা গল্প না, এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চরিত্র তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওতে কিছু শিক্ষণীয় থাকে বা কিছু আপনাদের ভুল বুঝতে পারেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।